হ্যালো, গুড আফটারনুন বন্ধুরা। পোলাও আর মাংস। আজকে পোলাওটা আমার মা যেইভাবে করতো আগে সেইভাবে আমি পোলাওটা বানাবো। তো চলো, একেবারে বাঙালিয়ানা, বাঙালি মা যেভাবে মা দিদারা বানাতো আমি সেইভাবে বানাবো। আর খেতে জানো তো দারুণ হয়েছিল। আর যাই বলো, পোলাওয়ের সাথে মাংস থাকলে সব কিছুকে হার মানিয়ে দিবে, সব খাবারে। খুবই দারুণ একটা কম্বিনেশান, পোলাও আর মাংস। এখানে আমি পোলাওয়ের জন্য 3.5 কৌটো গোবিন্দভোগ চাল নিয়েছি। আর আমার ছেলেকে দেখো, আমি যখনই কাজ করতে যাব ও বলবে আমি করব আমি করব, সব সময় আমার পেছনে এসে দাঁড়িয়ে থাকে রান্নাঘরে। আজকে বলছে যে চালটা ও নাকি আমি ঢেলে দেব, ও তারপরে পাত্রে ঢেলে ঢেলে দেবে। তো আমি বললাম তাই কর। যাই হোক, এখানে আমি 3.5 কৌটো চাল নিয়েছি গোবিন্দভোগ। নিয়ে ভালো করে ধুয়ে আমার মা একটা পাতলা সুতির কাপড়ে, যেদিন আমাদের পোলাও মাংস হতো সকালেই ধুয়ে রোদে মেলে দিত। তো আমি এখানে সুতির কাপড়েই সেভাবে ধুয়ে ভালোভাবে জলটা ঝরিয়ে চালটাকে ছড়িয়ে দিয়ে রেখে দিয়েছি 1 ঘন্টার মতো। আর এইদিকে দেখো, মাংসের মধ্যে ধনে গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, সব মশলা দিয়ে, রসুন বাটা, আদা বাটা, লঙ্কা গুঁড়ো সব দিয়ে মাখিয়ে আমি রেখে দিয়েছি ম্যারিনেট করে। এদিকে আমার চালটা 1 ঘন্টা পর শুকিয়েও গেছে। আমি এবার চালটা সেই গামলার মধ্যেই আবার ঢেলে নিচ্ছি। নিয়ে আস্তে আস্তে এবার আমি চালটা সব কিছু দিয়ে মাখাবো। এবার প্রথমে আমি লবণ দিয়েছি 2 চামচ ভরে ভরে, ভালো মতো মিশিয়ে নিলাম চালের সাথে। এবার হলুদ দিয়েছি। চাইলে এখানে বাসন্তী রঙটা ইউজ করা যায়, ওটা বাসন্তী পোলাও বলে। আমি এখানে হলুদ দিয়ে করেছি। হলুদ দিয়ে চালটাকে ভালো মতো মেখে নিয়েছি। নিয়ে তারপরে তেজপাতা দিয়েছি। তেজপাতাটা সবার শেষেও দেওয়া যায়, আমি দিয়ে দিলাম, আমার হাতের কাছে এটা ছিল, আমি দিয়ে দিলাম। তেজপাতা দিয়ে ভালো মতো আমি চালটাকে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে ওপর থেকে কাজু, কিশমিশ আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি একসাথে। কাজুগুলোকে আমি এখানে হাফ হাফ করে কেটে নিয়েছি ছোট ছোট করে। একটা গোটা কাজুকে হাফ করে দিয়েছি, আর কিশমিশ আর গোটা গরম মশলা একসাথেই আমি 3টে দিয়ে এখানে মেখে নিয়ে তারপর উপর থেকে ঘি দিয়েছি। এখানে ঘিয়ের পরিবর্তে আজকে সম্পূর্ণ ঘি দিয়ে আমি পোলাওটা করেছি। আমি যখন এইরকম বাড়িতে বানাই মাঝে মাঝে, তখন আমি সাদা তেল আর ঘি মিশিয়েই বানাই, কিন্তু আজকে আমি সম্পূর্ণ ঘি দিয়েই পোলাওটা বানিয়েছিলাম। তো আমার মাকে দেখতাম, পোলাও মানে ঘি, মানে সম্পূর্ণ পোলাওটা মা ঘি দিয়েই বানাতো। তখন অত সাদা তেলটা মা ব্যবহারই করতো না, ব্যবহারের চলও ছিল না। তো ঘি দিয়ে পোলাও মানে ঘি আর গোবিন্দভোগ চাল, এই দুটো আর গরম মশলা, এই দুটোর কম্বিনেশানে সেন্টটা দারুণই বেরোয়। আর চিনি দিয়েছি এখানে বেশি করে। অনেকে মিষ্টি পোলাও ভালোবাসে, আবার অনেকে কম মিষ্টি। আমার কিন্তু পোলাও মানে মিষ্টি মিষ্টি ভালো লাগে, তাই আমি এখানে মিষ্টিটা বেশি করেই দিয়েছি। চিনিটা 3 চামচ ভরে ভরে দিয়ে আবার ভালো মতো মিশিয়ে নিয়েছি। এবার একটা হাঁড়ির মধ্যেও বানানো যায়, কড়াই, আমি একটু ছড়ানো কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে ভালো মতো ঘি মিশিয়ে দিচ্ছি, পুরো কড়াইয়ে ঘি মাখিয়ে দিয়ে এই দেখো, এবার ধাপে ধাপে আমি একটুখানি করে চাল দেবো, আর ওপর দিয়ে ঘি দিয়ে দিয়েছি, আবার চাল দিয়েছি, আবার ঘি দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে সম্পূর্ণটা এইভাবে পাটে পাটে করে আমি তারপরে সম্পূর্ণ চালটাই দিয়ে গ্যাসের উনানে বসিয়ে দেব। চালটাকে ভালো মতো একটু ভেজে নেব। চালটা একটু যদি আমি ভালো মতো আগে ভেজে নিই না, তাহলে চালটা ভাতটা মানে একটা একটা হয়ে থাকে পোলাওটা, আর দেখতেও সুন্দর লাগে, খেতেও বেশ ভালো হয়। তো চালটাকে আমি একটু ওপর দিয়ে ভেজে নেব সাথে। এবার এদিকে চালটা ভাজা হোক, ওইদিকে আমি গরম জলটা করে নিই। আমি এখানে যতটা চাল নেব তার ডবল জল দিতে হয়, পোলাওয়ের এটা নিয়ম। তো আমি ওই জন্য এখানে 3.5 কৌটো আমি চাল নিয়েছিলাম গোবিন্দভোগ, তার জন্য এখানে 7 কৌটো জল নিয়েছি ভরে ভরে, ওই কৌটোর মাপ, কৌটোটা একই নিয়ে। এবার আমি গ্যাসের
ওভেনে আঁচটা জ্বালিয়ে বসিয়ে দিচ্ছি, জলটা গরম হচ্ছে। এদিকে আমি পোলাওটা ভালো মতো একটু নাড়াচাড়া করে দিচ্ছি, নাহলে নিচটা ধরে যাবে। জলটা আমার গরম হয়ে গেছে, জলটা দিয়েও দিলাম, দিয়ে ওপর থেকে একটা ঢাকনা চাপা দিয়ে দিয়েছি 15 মিনিটের মতো। আঁচটা সম্পূর্ণ লোতে রেখে একটু ভালো মতো নেড়ে দিয়েছি আমি জল দিয়ে, যাতে এই চালটা না মানে ধরে যায় বা পাক পাক না হয়ে যায়, একবারে সুন্দর হয়। তার জন্য আমি চালটাকে একটু নেড়ে দিই। দেখো 15 মিনিট পর দেখো আমার পোলাওটা কি দারুণ, দেখো কোনো ঝামেলাই নেই, একেবারে দারুণ অসাধারণ হয়েছিল, খেতেও দুর্দান্ত হয়েছিল। আর ওপর থেকে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে একটা পাত্র চাপা দিয়ে মুখ চাপা দিয়ে রেখে দিয়েছি। যখন খাবো তখন আবার ভালো মতো নাড়াচাড়া করে দেবো। আমার এদিকে পোলাওটা হয়ে গেল, ওদিকে আমি মাংসটা মাখিয়ে রেখেছি। এদিকে কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে বড় বড় সাইজে 3টে পেঁয়াজ দিচ্ছি, বেশ বড় সাইজের। নিয়ে মাংসটা যে আমি রসুন, আদা, জিরে, ধনে তারপরে লঙ্কা সব দিয়ে যে মাখিয়ে রেখেছিলাম, মাংসটা এই 1 ঘন্টার মতো মাখানো ছিল। মাংসটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে দেবো। এদিকে আলুও আমি দিয়েছি, একটা তেজপাতাও দিয়েছিলাম। মাংসটা কিছুক্ষণ হতে দিয়েছি, একটু নাড়াচাড়া করে তারপর উপর থেকে একটা ঢাকনা চাপা দিয়েছি, আঁচটা কমিয়ে দিয়েছিলাম। নিয়ে আবার 10 মিনিট পর ঢাকনা খুলে এই দেখো আবার নাড়াচাড়া করে আবার ঢাকনা চাপা দিয়ে দিয়েছি, যতক্ষণ না মাংস থেকে জলটা বের হচ্ছে। মাংস থেকে অলরেডি জলটা বের হতে শুরু করেছে। এবার আমি 2টো টমেটোকে মাঝখান ফেরে দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিয়েছি। আমি আবার একটুখানি ঢাকনা দিয়ে দিয়েছিলাম, ঢাকনা দিয়ে আবার খুলে এবার দেখো জলটা পুরোপুরি ছেড়ে দিয়েছে। এবার আর আমি মাংসে ঢাকনা কিন্তু দেবো না, আমার মাংস এবার নরম হয়ে এসেছে। এবার আমাকে ভালো মতো কষাতে হবে, কারণ এখন আমি যদি ঢাকনা দিই তাহলে মাংস হাড় থেকে কিন্তু মাংসগুলো খুলে যাবে, সব মাংসগুলো এক হয়ে যাবে, হাড় মাংস মানে মাংসগুলো সব ঝুড়ো ঝুড়ো হয়ে যাবে। ওই জন্য আমি আর ঢাকনা দেবো না। এবার আঁচটাকে মিডিয়ামে রেখে কন্টিনিউ এবার কিছুক্ষণ হতে দেবো, আবার কিছুক্ষণ নেড়ে দেবো। এইভাবে করে মাংসটা আমি রান্না করে নেব। এবার আমি কন্টিনিউ মাংসটাকে নেড়ে দেবো এইভাবে, আর কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ বাদে নেড়ে দিয়েছি। এইভাবে মাংস মেখে একবার অবশ্যই রান্না করে দেখো। আমি সব মশলার সাথে মাংসের মধ্যে একটু সর্ষের তেল দিয়েও মেখে রেখেছিলাম। গন্ধটা একেবারে মনে হচ্ছে খাসির মাংসের মতো বেরোচ্ছে, অসাধারণ হয় খেতে। অবশ্যই একবার এভাবে ট্রাই করে দেখো তোমরা। এই দেখো আমার মাংসটা হয়ে গেছে। আমি কিন্তু মাংসে কোনো জল দেবো না, পোলাও আর একবারে কষা কষা মাংস হবে আজকের মেনু। তো তার জন্য আমি কোনো জল এখানে দিইনি। এই দেখো একেবারেই কষা কষা মাংস, তেল ছেড়ে দিয়েছে সাইড থেকে, হয়ে গেছে একবারে রেডি। এই দেখো এবার তোমাদেরকে বেড়ে দেখাচ্ছি। এই দেখো পোলাও আর হচ্ছে গরম গরম কষা মাংস, অসাধারণ লাগে খেতে। যাই বলো না তাই বলো, সব খাবারের কাছে এই খাবার একেবারে মানে সেরা আমার কাছে, আমার মনে হয় এটা। তোমাদের কি মতামত অবশ্যই আমাকে জানিও। আর আমার রান্নার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই ভালো লাগলে আমাকে কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো পারলে। আর আমার চ্যানেলকে বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দিও, আর পেজটাকে ফলো করে দিও। আজ তবে আসি, টাটা।